একটা শহর ছিল যেটার গল্প শুনলেই মনে হয় যেন সেটা স্বপ্নের থেকেও অদ্ভুত। বলা হয় সেই শহর এক রাতেই হারিয়ে গিয়েছিল গভীর সমুদ্রের নিচে। এক রাজ্য যেখানে সোনা ছিল পাথরের মতো সাধারণ, মানুষরা ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা, আর তাদের জীবন ছিল এক অবিশ্বাস্য সমৃদ্ধির প্রতীক। কিন্তু এক ভয়ঙ্কর রাত সব কিছু শেষ হয়ে যায়। কেউ জানে না কিভাবে, কেউ জানে না কেন। এই শহরের নাম অ্যাটলান্টিস। অ্যাটলান্টিসের গল্পের শুরু প্রায় ২৪০০ বছর আগে। গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই রহস্যময় নগরীর কথা লিখেছিলেন তার বই টিমাউস আর ক্রিটিয়াসে। তিনি বলেন, হেরাক্লিসের স্তম্ভের ওপারে এক বিশাল দ্বীপরাষ্ট্র ছিল, অর্থাৎ আজকের আটলান্টিক মহাসাগরের কোথাও। প্লেটোর মতে অ্যাটলান্টিস ছিল এক উন্নত রাজ্য যেখানে মানুষ বিজ্ঞান, শিল্প, স্থাপত্য আর সামরিক শক্তিতে ছিল অতুলনীয়। কিন্তু এই উন্নতির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে জন্ম নেয় অহংকার আর লোভ। তারা দেবতাদের চ্যালেঞ্জ করে, আর সেই কারণেই এক ভয়ঙ্কর রাতের ঝড়ে পুরো শহর সমুদ্রের নিচে হারিয়ে যায়। তবে প্রশ্নটা এখানেই, প্লেটো কি সত্যি কোনো ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, নাকি এটা ছিল তার কল্পনা? অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন অ্যাটলান্টিস আসলে একটা রূপক, যেখানে তিনি মানুষের নৈতিক পতনের কথা বোঝাতে চেয়েছিলেন। কিন্তু প্লেটোর বর্ণনায় যে পরিমাণ বিস্তারিত তথ্য ছিল, শহরের গঠন, নদীর নাম, রাজা, এমনকি ধাতুর নাম পর্যন্ত, তাতে মনে হয় তিনি কোনো বাস্তব ঘটনার ওপরই লিখেছিলেন। তাহলে কি সত্যি কোনো সময় এমন এক সভ্যতা ছিল যা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে? গত ২০০০ বছরে অ্যাটলান্টিসকে খুঁজেছে অগণিত মানুষ। কেউ বলেছে সেটা ছিল গ্রিসের কাছে স্যান্টোরিনি দ্বীপে, যেখানে এক আগ্নেয়গিরির বিস্ফোরণে ধ্বংস হয়েছিল এক প্রাচীন সভ্যতা। কেউ বলেছে বাহামাসের কাছে সমুদ্রের নিচে থাকা বিমিনি রোড আসলে অ্যাটলান্টিসের ধ্বংসাবশেষ। আবার কেউ বিশ্বাস করে বরফে ঢাকা অ্যান্টার্কটিকার নিচেই লুকিয়ে আছে সেই হারানো নগরী। কিন্তু এত অনুসন্ধানের পরও বিজ্ঞানীরা এখনও কোনো প্রমাণ পাননি। তারপরও যতবারই সমুদ্রের তলদেশে কিছু নতুন নিদর্শন পাওয়া যায়, মানুষের বিশ্বাসটা একটু করে বেড়ে যায়। ২১ শতকে গবেষকরা আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। স্যাটেলাইট স্ক্যান, সোনার ইমেজিং আর ডিপ সি ড্রোন দিয়ে সমুদ্রের নিচের রহস্য খোঁজা হচ্ছে। কিছু অদ্ভুত গঠন দেখা যায়, কিছু নিদর্শনও মেলে, কিন্তু সেগুলোকে এখনও নিশ্চিতভাবে অ্যাটলান্টিস বলে প্রমাণ করা যায়নি। তবুও অনুসন্ধান থেমে নেই, কারণ অ্যাটলান্টিস শুধু এক শহরের গল্প নয়, এটা মানুষের অজানাকে জানার এক চিরন্তন আকাঙ্ক্ষা। হয়তো সত্যিকারের অ্যাটলান্টিস আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে, শুধু আমরা এখনও চিনে উঠতে পারিনি। আজও অ্যাটলান্টিস অনুপ্রেরণা দেয় গল্প, সিনেমা, বই আর ভিডিও গেমে। কিন্তু বাস্তব প্রশ্নটা থেকে যায়, যদি এটা সত্যিই থাকতো, তাহলে হয়তো মানুষের ইতিহাস আজ অন্য রকম হতো। হয়তো আমরা আজও সেই হারানো শহরের বংশধর। অ্যাটলান্টিস আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতা যতই শক্তিশালী হোক, সময় আর প্রকৃতির সামনে কেউই অমর নয়। হয়তো সেটাই এই কিংবদন্তির আসল বার্তা। অহংকারে নয়, টিকে থাকা হয় জ্ঞান আর বিনয় দিয়ে।